আচ্ছা, আমরা আজকে যে প্রোগ্রামগুলো দেখবো সেটা হচ্ছে আহ, যোগ বিয়োগ গুণ ভাগ করার। ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ করার, তারপরে হচ্ছে একটা শেপ ক্লাস থাকবে। শেপ ক্লাস থেকে রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল আর সার্কেলগুলো আমি ইনহেরিটের মাধ্যমে আমি এগুলা এরিয়া এবং পেরিমিটার মানে হচ্ছে ক্ষেত্রফল এবং এর হচ্ছে পরিসীমা দেখাবো। সো অথবা এটা আমি যদি ইনহেরিট করে না করি বা অন্য কোনো উপায়ে করি তাহলেও হবে, বাট আমি চাচ্ছি যে ইনহেরিট আপাতত করার দরকার নাই। আমি ইনহেরিটটা বাদ দিয়ে আমি কি করব, আমি জাস্ট অবজেক্ট ক্রিয়েট করার মতো একটা ক্লাস ক্রিয়েট করার মতো কল করে আমি জাস্ট দেখব। তো আমার ফার্স্টের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার যে এটা না, আমার ফার্স্টের কাজটা হচ্ছে যে আমি যোগ বিয়োগ গুণ ভাগ দেবো। যোগ বিয়োগ গুণ ভাগ দেখার জন্য আমার কি করতে হবে, এটা জাস্ট ফাংশন দিয়ে করা, এটা হচ্ছে শুধু ক্লাস দিয়ে করা। এই যে এটা হচ্ছে আমার ফাংশন। আচ্ছা, অন্য কোনো ইয়া কি ওপেন আছে? ওয়ান টু অফকোর্স আছে। তাহলে আমি ফার্স্টে এক কাজ করি, এটা রান করে দেখাই নাকি। ঠিক আছে, রেক্ট্যাঙ্গলস আমি হচ্ছে ট্রায়াঙ্গেলসের এরিয়া চাচ্ছি, আর হচ্ছে ট্রায়াঙ্গেলসের এরিয়া চাচ্ছি, রাইট? ট্রায়াঙ্গেলস আর কিছু চাচ্ছি না, ট্রায়াঙ্গেলের পেরিমিটার চাচ্ছি না। সার্কেলসের আমি এরিয়া চাচ্ছি, পেরিমিটার চাচ্ছি। তারপর হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেলসের আমি এরিয়া চাচ্ছি, পেরিমিটার চাচ্ছি, সার্কেলসে চাচ্ছি না। সো আমি কি করছি, আমি ক্লাস ক্রিয়েট করছি তিনটা ক্লাস। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল ক্লাস, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ক্লাস, একটা হচ্ছে সার্কেল ক্লাস। তাই ক্রিয়েট করে এগুলি ফাংশনে রিটার্ন দিলাম। তারপর একটা ডিসপ্লেতে গেট এরিয়া কল করলাম, আর আমি মেইন ফাংশনে এগুলিকে কল করছি তাদের অবজেক্ট দিয়ে। ট্রায়াঙ্গেলসে ট্রায়াঙ্গেলস, রেক্ট্যাঙ্গেলসকে রেক্ট্যাঙ্গেলসে এবং সার্কেলসকে সার্কেলসে অবজেক্টে কল করছি। এই তো, তাই তো। সো এটা আমি রান করে দেখি, hopefully there is no error. Okay, control F5. আমার ঠিক আছে, বলতেছি যে পুট দ্য ভ্যালু ফর ট্রায়াঙ্গেলস এরিয়া। ট্রায়াঙ্গেলসের আমার ট্রায়াঙ্গেলসের এরিয়া কি, অনিগণ উচ্চতা, রাইট? 4 5 দিলাম। সো আমি 4 5 হচ্ছে আমার ট্রায়াঙ্গেলের বেজ অ্যান্ড হাইট, হাফ ইন্টু গুণিতন উচ্চতা সেট। এখন সে চাচ্ছে রেক্টেঙ্গেলের এরিয়া অ্যান্ড পেরিমিটার। রেক্টেঙ্গেল এরিয়া 4 5 দিলাম, তো 4 5 20, পেরিমিটার 30। আচ্ছা, বলছে সার্কেলের রেডিয়াস, সার্কেল 5 5 আর 5, তো 25 ইন্টু 3 হচ্ছে 74, দ্যাটস ইট। সো আমি এখান থেকে বের হয়ে গেলাম। সো এটা হচ্ছে আমার কোড ছিল। এটা কিনা আমার এসব ভ্যালু রিটার্ন করতেছে, রাইট? সার্কেলসের শুধু এরিয়া, এখানে আমি ডিসপ্লে শো করলাম, ডিসপ্লে ওয়ানের মাধ্যমে এখানে ডিসপ্লে, রাইট? রেক্ট্যাঙ্গেলসের হচ্ছে পেরিমিটার আর হচ্ছে গেট এরিয়া। এগুলো তো মেম্বার ভ্যারিয়েবলস, রাইট? এগুলো মেম্বার ফাংশন, দ্যাটস ইট। এটা হচ্ছে একটা। সো আমি এটা একভাবে করা হয়েছে, রাইট? দ্যাটস এটা কমেন্ট করে দিয়ে এখন আমি দেখতে চাচ্ছি আমার অ্যাডিশনটাকে। লেটস সে অ্যাডিশনটা দেখি, অ্যাডিশনটা কি হয়েছে। এডিশনটা অনেক মজার। ক্যালকুলেট পাচ্ছে না কেন? কারণ হচ্ছে ক্লাসটা, আচ্ছা, পুরোটাই আমার আনকভার করতে থাকে। এখন ঠিক আছে। এইখানে কিছু না, এখানে হচ্ছে যে আমার এমন একটা ফাংশন থাকতে হবে যেখানে কিনা আমার এই চারটা জিনিস করতে হবে: অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। সো এটার জন্য আমাদের কি লাগবে? আউট প্যারামিটার। আউট প্যারামিটার আমার হচ্ছে মাল্টিপল ভ্যালু রিটার্ন করে, সাবট্রাক্ট, রাইট? সেটা এখানে নিয়ে আসলাম। সেটা হচ্ছে আউট অ্যাডিশন, আউট সাবট্রাকশন, আউট মাল্টিপ্লিকেশন, আউট ডিভিশন, রাইট? সো এটাই হচ্ছে
ইনলাইনটা কিছু না, বাট এখানে অ্যাসাইন করি না, এরপরে আবার ইন্টিজার নিছি, যেখানে এক্স ওয়াইটা আবার নিতে পারছি, রাইট? কনসোল ডট কনভার্ট করে। সো এই ক্যালকুলেট ফাংশনটা কল করলাম, কল করে আমি ডাইরেক্ট এদের ভ্যালুটা নিয়ে আসতে পারতেছি, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, যেহেতু এই ক্যালকুলেটটা আমাকে রিটার্ন করতেছে এই চারটা জিনিস। ওকে, সো আমি এগুলি এখন রিড করতে পারবো। So let's run this. So input the two integer here, let's say 5 and 5. So the addition of 5 and 5 is 10, then subtraction of 5 and 5 is 0, multiplication of 5 and 5 is 25, and the division of 5 and 5 is 1. So এটা আমার হচ্ছে out parameterটা অনেক জোস। সো এটা ছিল একটা সিম্পল, রাইট? সো এটা আমি এভাবে করা যায়। তারপর আমি আরেকটা কি হচ্ছে আমি দেখলাম হচ্ছে এটা এটা সিম্পল ছিল, মানে 2-3 গেল, তাই তো একে জাস্ট, আচ্ছা একটা ছিল আমার, আমি ইউজ করছি একটা অ্যাপ্রোচে। কি অ্যাপ্রোচে ইউজ করছি আমি দেখাই। এখন আমার অনেকের কথা হইতে পারবে যে আমার কেন ক্লাস ক্রিয়েট করেই আমার ইয়া করতে হবে, রাইট? ক্লাস ক্রিয়েট ছাড়া কেন করা যাবে না? আমি ক্লাস ক্রিয়েট ছাড়া শুধু ফাংশন দিও আমি তো ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, আর সার্কেলসের ইয়া বাইর করতে পারি। সো আমার কেন দরকার? মাঝে মাঝে দরকার হয়ে পড়ে, তখনকার এগুলো আমাদের ইউজ করতে হয়। সো আমি এখানে কি করছিলাম, এটা আমার প্রথম কোডটাই, যেখানে কিনা হচ্ছে আমার কি লাগতেছে সার্কেলস, রেক্টেঙ্গেল, প্রথম কোডটা, বাট এখানে কিন্তু আমি ক্লাস ক্রিয়েট করি নাই। সো ক্লাস 1 ক্রিয়েট করা হয়েছে, বাট এই একটা ক্লাসের ভিতরে সবগুলো আমার মেইন ফাংশন সব, মানে হচ্ছে মেম্বার ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। সো এখন এই ক্লাসটা যদি আমি কমেন্ট করি, মেইন ফাংশনের আগে আমি দিয়ে দেই, তাহলে কি এখন সে রিড করতে পারবে ফাংশনগুলা? সে ফাংশনগুলা রিড করতে পারতেছে না, রাইট? তার মানে হচ্ছে আমার মেইন ফাংশনের ক্লাস একটা, আর যে আমার ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেলস আর সার্কেলস এটার ক্লাস আরেকটা। কি বলতেছে, কি বলতেছে, কুইক ওকে। ওকে, সো এখন কি সে চিনতে পারতেছে না, রাইট? সো আমি যখন সবগুলো একই ক্লাসের আন্ডারে নিয়ে ফাংশন দিয়ে কল করে নিতে পারছি, বাট এটা আদৌ পসিবল না, ডিফারেন্ট ক্লাস। এখন আমি এগুলিকে সবগুলোকে যখন একটা ক্লাসে নিয়ে আসবো, সবগুলোকে একটা ক্লাসে, তখন কি একটা কেস হবে, আর সবগুলোকে একটা ক্লাসে নিয়ে আসতে হবে, বা এগুলোকে ডিফারেন্ট ক্লাসে ক্রিয়েট করলে আরেকটা ক্রিয়েট হবে। লেটস আমি কিভাবে কম্বাইন করতে পারি। প্রথমত আমি যেটা দুয়ে করছিলাম সেটা হচ্ছে আমি কি ক্লাস ক্রিয়েট করে করছিলাম। তার মানে হচ্ছে যে আমার যে রেক্টেঙ্গেল ক্লাস আলাদা ছিল, ট্রায়াঙ্গেল ক্লাস আলাদা ছিল, আর হচ্ছে সার্কেল ক্লাস আলাদা ছিল, এবং আমার যখন যে মেইন ক্লাসটা আলাদা ছিল, তখন আমি কি করছি, মেইন ক্লাসের ভিতরে অন্যান্য ক্লাসকে অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে কল করছি, মানে একটা ক্লাসকে আরেকটা ক্লাসের মাধ্যমে কল করছি, ঠিক আছে? এগুলা কোনো ক্লাসের আন্ডারেই ছিল না, তাই তো? সো এটা ছিল। এখন এখানে অনেকগুলো কম্বিনেশন হতে পারে, কম্বিনেশনগুলো মোটামুটি সবাই ধরতে পারছে। এখন সবগুলো একটা ক্লাসের আন্ডারে থাকা মানে হচ্ছে ক্লাস 1কে আমি সবগুলোর ভিতরে দিয়ে দেওয়া, রাইট? যেমন হচ্ছে এটা। এখন আমার হচ্ছে কি এই ক্লাস 1টা পুরোটা কে নিয়ে নিচ্ছে, ফলে সে এখন বুঝতেছে যে আচ্ছা এটা হচ্ছে একটা
ফাংশন। সো সে ফাংশন কলের মাধ্যমে সে নিয়ে দিচ্ছে। সো কিভাবে রান করে, দ্যাটস এ রান। সো বলতেছে পুট দ্য বেস বি অ্যান্ড হাইট বি ফর ট্রায়াঙ্গেল 5, এটার সাথে সাথে অ্যান্সার দিবেন, এটা তো সবার লাস্টে একসাথে সবগুলোর অ্যান্সার দিবেন। 7 বলছে পুট দ্য বেস হাইট ফর ট্রায়াঙ্গেল রেক্টেঙ্গেল 5 দিলাম। The circle radius 6, so the area of triangle 5 and 7 is 17.5, rectangle is 25, the perimeter of rectangle is 20, the area of circle is 130, the perimeter of circle is 3.37. So এটা আমার সবার লাস্টে রিটার্ন করছি। সো এটা কি হয়েছিল, এটা হচ্ছে আমার একটা ক্লাস। এখন আমি এটা আরেকটা ক্লাস ক্রিয়েট করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ক্লাস 1, সেটা হচ্ছে আনকমন করলাম, এই ক্লাসটার নাম আমি চেঞ্জ করে দিলাম। এই ক্লাসটার নাম দিলাম হচ্ছে ক্লাস শেপ। ক্লাস শেপটা কোথায় শেষ হবে, ক্লাস শেপটা শেষ হবে এখানে। ওকে, সো ক্লাস 1টা এখন কি সে চিনতেছে? এখনো চিনতেছে না, রাইট? ট্রায়াঙ্গেল এই আমরা চিনতেছে না, বাট এখানে কথা আছে। এখন যদি আমি, এটা হচ্ছে আমার মেইন ফাংশন, এখন আমি যদি এখানে ট্রায়াঙ্গেলসের এরিয়া টেরিয়া দিছি, এখন আমি যদি অবজেক্ট ক্রিয়েট করে আমাদের পাস করি তাহলে কিন্তু সে বুঝবে। লেটস আমি বলতেছি হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েট করবো, রাইট? লেটস সে ট্রায়াঙ্গেলস object 1 is equal to new triangles. Okay, so triangles object create, but triangles কি তার object? Of course not. Triangles এর ভিতরে কি আছে, আমার হচ্ছে শেপ আছে, রাইট? শেপের অবজেক্ট, কারণ শেপটা অবজেক্ট। শেপের ভিতরে ট্রায়াঙ্গেলসটা তার একটা ফাংশন। ওকে, শেপের ভিতরে ট্রায়াঙ্গেলসটা একটা ফাংশন আছে। এখন যখন আমি বলে দিছি সেটা শেপের ওবি করছি, এখন যদি আমি অবজেক্টকে ধরে তার ফাংশন কল করি তাই কি হবে না, ob1 ডট, এখন কি ডট দেখাবে, কারণ অবজেক্ট কল, অবজেক্টকে ধরে আমি তার ফাংশন কল করছি, সে এখনো চিনতেছে না। তার কারণ শেপের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, রাইট? এর ভ্যালু ob1 কেন ডট ট্রায়াঙ্গেলস আমি কেন কল করতে পারবো না, সেম জিনিস ob1 ডট দিয়ে আমি ট্রায়াঙ্গেলসকে কল করতে যাচ্ছি শেপে, ob1 ডট সার্কেলস কল করতে যাচ্ছি, পারতেছি না। সো যেহেতু পারতেছি না, লেটস সে আমি শেপ দিয়ে ডাইরেক্ট পারি কিনা, শেপ। সো আমি যখন শেপ দিতেছি, শেপ অফ ট্রায়াঙ্গেলস ইজ ভ্যালিড। ওকে, এখানে আমি শেপ দিলাম, শেপ ডট রেক্টেঙ্গেলস ইটস ভ্যালিড। ওকে, শেপ ডট সার্কেলস ইটস ভ্যালিড। আমি যখন একটা ক্লাস ক্রিয়েট করলাম, এই ক্লাসটা আমার আসলে কোনো কাজেই লাগে নাই, রাইট? সিম্পল। শেপ দিয়ে শেপটা কি, শেপটা হচ্ছে একটা ক্লাস, ক্লাসকে কল করছি, ক্লাসের ফাংশন। সো একটা ক্লাস, আমি যদিও আরেকটা ক্লাসে অবস্থিত, ক্লাস 1-এ অবস্থিত, বাট আমি শেপ ক্লাসকে কল করছি, সেটাও আমি পারি একটা ক্লাস আরেকটা ক্লাসের মেম্বার ফাংশনের মধ্যে, রাইট? সো এই মেম্বার ফাংশনে এই ক্লাসের আমি কি করছি, এখানে কোনো মেম্বার ভ্যারিয়েবল রাখি নাই। তো মেম্বার ভ্যারিয়েবল আমি সবগুলো এইখান থেকে নিয়ে, এখানে যত মেম্বার ভ্যারিয়েবল আছে সবগুলোকে নিয়ে কি আমি এখানে রাখতে পারি না? হ্যাঁ পারি, বাট তখন কি এখানে এরর একটা শো করার কথা না, এগুলি
সি দিয়ে আমি কমেন্ট করলাম এবং আমি এখানে কোর্সের মেম্বার ভ্যারিয়েবলকে অ্যাসাইন করে দিলাম। এখন কোনো ইরর হয়? এখন সে চিনতেছে না যে পাই কি এ কি রাইট আর কি, বাট কল করার পর তো সে পাবে, রাইট? সো এগুলি কোনো কি বলতেছে মেক ফিল্ড রিড অনলি। সো মেইন ফাংশন সে বুঝতেছে না এগুলি কি কারণ মেইন ফাংশন বলা নাই এগুলি, সো সে বোঝার কথাও না। সো এটা এইখানে আমাকে বলে দিতে হবে ভ্যারিয়েবলগুলো, রাইট? সো আমি শেপের মাধ্যমে কল করলাম, তাও হবে। এখন আরেকটা কম্বিনেশন কি দিতে পারে বলছে, না শেপ একটা ক্লাস হবে, শেপ আলাদা একটাই ক্লাস যেখানে শুধু না তার তার ভ্যারিয়েবল থাকবে আর হচ্ছে সে ভ্যারিয়েবল গুলা মানে মেম্বার ভ্যারিয়েবল গুলা ট্রায়াঙ্গেলস, রেক্ট্যাঙ্গেলস আর সার্কেলস ইনহেরিট করবে বা যে কোনো ধরনের শেপই আসুক না কেন, হেক্সাগন, ডেটাগন বা অক্টাগন যতগুলোই আসুক না কেন, সে তখন আরেকটা ক্লাস ক্রিয়েট করে ইনহেরিট করবে শেপ থেকে ভ্যারিয়েবলসগুলো, মানে হচ্ছে মেম্বার ভ্যারিয়েবলসগুলো। সো হ্যাঁ ওইটাও ভ্যালিড। সো এটা যেহেতু ভ্যালিড হয়েছে ওইটাও ভ্যালিড হইতে পারবে, মানে আমি শেপ দিয়ে কল করছি। এখানে শেপ দিয়ে কল কল মানে আর কি হচ্ছে, শেপ দিয়ে যখন অবজেক্ট দিয়ে কল করি তখন তো হচ্ছে সেটা স্ট্যাটিক, আর যখন শেপ দিয়ে ডাইরেক্ট কল করছি এটা হচ্ছে নন স্ট্যাটিক, রাইট? নন স্ট্যাটিক। ওকে, সো এটাও ভ্যালিড। আচ্ছা, আচ্ছা, তো এটাকে এখন আমি রান করলে তো আমি দেখতেই পারবো 5 5 6 4 5 4, so that's it, my result, so it is correct. So that's it for this video. Thank you.